নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমের সিজন চলে যাওয়ার আগেই এই কাঁচা আমের পাঁপড়টি কিন্তু বানিয়ে রাখতেই হবে। এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি, আর অনেকগুলো ভেজেও আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বাজার থেকে কিনে আনা আম পাঁপড়ের মতো পাঁপড় কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নেব। আর এদিকে একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবু। আমি এখানে মোটা দানা সাবুটা নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা সাবুটাও নিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দেব, আর এটা ভিজিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট। এই 1 কাপ সাবুতে কিন্তু আমার অনেকগুলোই পাঁপড় হয়ে যাবে। আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান সাবুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন। 30 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আর এই সাবুটা কতটা ফুলে গেছে সেটা তো আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন। এবারে এই সাবুটা আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এবারে এই সাবুটা কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ওই কারণে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার, আর এই মিক্সিং জারের মধ্যে এবারে সাবুটা দিয়ে দেব। সাবুটা একটু সময় নিয়ে ভালো করে একটু ভিজিয়ে নেবেন, নাহলে কিন্তু পেস্টটা একদমই ভালো হবে না। এবারে 1 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো মতো একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে যে আমটা কেটে রেখে দিয়েছিলাম সেই আমটা এবারে নিয়ে নেব। দেখুন, আর এই আমগুলো কিন্তু আমি ভীষণ বড় বড় টুকরো করিনি, খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এই কাঁচা আমগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই টাইম নেয় না, বেশ কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা আমার সিদ্ধ হতে টাইম লেগেছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে একটা হাতার সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি এটা কড়াইয়ের মধ্যে রেখেই কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে যে কোনো একটা পাত্রে নামিয়ে তারপরে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো আমার মনে হয় এইভাবে কাজটা খুব সহজ হয়ে যাবে, ওই কারণে খুব ভালো করে কড়াইয়ের মধ্যেই কিন্তু ম্যাশ করে নিলাম। এবারে যে কাপ মেপে আমি সাবু নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি এখানে 5 কাপ জল দিয়ে দিলাম। দেখুন, আমি এখানে 5 কাপ জল দিয়েছি, আর সাবুতে কিন্তু 1 কাপ জল দিয়ে সাবুটাও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে পেস্ট করে রাখা সাবুটাও কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যে পাত্র সেট করে নেবেন, যে কোনো বাটি হোক মেজারমেন্ট কাপ হোক, সেই কাপটা মেপেই কিন্তু জল সাবু দিতে হবে। 1 কাপ সাবু নিলে 1 লিটার জল কিন্তু সেটাই দিতে হবে। এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখুন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। একটু গাঢ় হয়ে এসেছে, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। যে কোনো পাঁপড়ে দেখবেন অনেক রকম কিন্তু মশলা দেওয়া থাকে, জোয়ান দেওয়া থাকে, আবার মৌরি দেওয়া থাকে। তো আমি এখানে দিয়ে দেব মৌরি। তো আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান, জোয়ান কিংবা অনেকে জিরে খেতে পছন্দ করেন, তারা কিন্তু এর মধ্যে গোটা জিরে, অল্প কিছু জোয়ানও কিন্তু দিতে পারেন। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। তো আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না, এটা একদমই অপশনাল। ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি কাঁচা আমের পাঁপড় বানাবো, ওই কারণে ফুড কালারটা দিলাম। এবারে এটা ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবারে পাঁপড়গুলো শুকানোর পালা। তো আমি এখানে নিয়েছি বড় একটা পেপার। এই পেপারের উপরে হালকা একটু তেল দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এবারে একটা হাতার সাহায্যে এরকম ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে পাঁপড়ের শেপ দিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে। এই কাজটা আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আমি কিভাবে করছি। সবগুলোই আমি একইভাবে বানিয়ে নেব।
আর এটা বানাতে কিন্তু খুবই ভালো লাগবে, দেখবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে এটা আমি সারা রাত্রি রেখে দেবো ফ্যানের নিচে। আর পরদিন কিন্তু 1 থেকে 2 ঘন্টা এটা আমি রোদ্দুরে দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটাই রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন, আবার সারা রাতও ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, পরদিন আমি সকালবেলায় রোদ্দুরে দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু একদমই হয়ে গেছে। পেপার থেকে তুলে নেব। দেখুন কত হালকা ও সবুজ সবুজ পাঁপড় এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর এটা হালকা টকটক হবে আর খেতে অসাধারণ হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখলেন তো, ঘরের থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি বানালাম, আর এটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে বানাবেন, আর এটা কিন্তু অনেক দিন রেখেও দিতে পারবেন। তো আমি এখানে নিয়ে চলে এসেছি। এবারে আমি ভেজে আপনাদেরকে দেখাবো যে আমার পাঁপড়টা কেমন হয়েছে। দেখুন, আর এর কালারটাও কিন্তু সেইভাবে সবুজই আছে। এইভাবে একটা কৌটোয় ভরে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এবারে আমি একটা ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা কিন্তু একদমই পারফেক্ট দোকানের মতনই পাঁপড় আমার তৈরি হয়ে গেছে। আমি বেশ কিছু পাঁপড় কিন্তু ভেজে নেব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ডালের পাতে এরকম 2 পিস পাঁপড় হলে খাওয়া কিন্তু একদমই জমে যাবে। বিভিন্ন আমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, আমি এখানে অনেকটাই কিন্তু পাঁপড় ভেজে নিলাম। এটা একদমই কিন্তু বাজার থেকে কিনে আনা আম পাঁপড়ের মতোই হয়েছে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন। অবশ্যই বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন। কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।